হ্যালো বন্ধুরা, আমরা এই সপ্তাহে অর্থাৎ 10ই মের কর্মসংস্থান পেপার নিয়ে চলে এসেছি। এই সপ্তাহের কর্মসংস্থানে কিন্তু বিভিন্ন জব ভ্যাকান্সি, খুব গুরুত্বপূর্ণ জব ভ্যাকান্সি গুলো বেরিয়েছে। আমরা এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা জব ভ্যাকান্সি গুলো কভার করব। প্রথমে আমরা হেডলাইন দেখে নেব। ব্যাংকে নেওয়া হচ্ছে 500 অফিস অ্যাসিস্ট্যান্ট। এটা নেওয়া হচ্ছে ব্যাংক অফ বরোদা অফিসে। অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিয়ন পদে 500 জন লোক নেওয়া হচ্ছে। আর ইউনিয়ন ব্যাংকেও কিন্তু 500 অফিসার নেওয়া হচ্ছে। এটা অফিস অ্যাসিস্ট্যান্ট ক্রেডিট আর অফিস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পদের জন্য কিন্তু নেওয়া হচ্ছে 500 জন অফিসার। আরো দেখে নেব, ইন্ডিয়ান অয়েলে কিন্তু 1770 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। এখানে তোমাদের এই বিভিন্ন ট্রেডের জন্য নেওয়া হচ্ছে টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনিং ইত্যাদি রয়েছে। আমরা ডিটেলসে যাব প্রত্যেকটা জব ভ্যাকান্সির। আর নেওয়া হচ্ছে 63 অ্যাসিস্ট্যান্ট। এটা কোথায় নেওয়া হচ্ছে? এটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন অর্থাৎ ইসরোতে নেওয়া হচ্ছে 63 জন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। তাছাড়া দেখো, একটা ব্যাংকিং সংস্থায় 66টা অফিসার নেওয়া হচ্ছে। এটা ন্যাশনাল ব্যাংকিং ফর ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচারে এখানে হচ্ছে 66 জন লোক নেওয়া হবে। 49টা ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে কোথায়? ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড ইঞ্জিনিয়ার। এই পদে কিন্তু নেওয়া হচ্ছে 49 জন ইঞ্জিনিয়ার। তাছাড়াও দেখবো প্রতিরক্ষা সংস্থায় 30 জন অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। আর সবশেষে দেখবো 35,000 প্রায় গ্রাফিক্স ডিজাইনার আমাদের কলকাতাতে সেক্টর 5-এ কিন্তু বিভিন্ন আইটি সেক্টরে কিন্তু জব ভ্যাকান্সি রয়েছে। ঠিক আছে, আমরা একে একে প্রথম থেকে শুরু করি। প্রথমে দেখছি ব্যাংকে 500 অফিস অ্যাসিস্ট্যান্ট। 500 জন অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে কোথায়? ব্যাংক অফ বরোদাতে 500 জন অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। কারা পদের জন্য যোগ্য? যারা মাধ্যমিক পাশ করেছো। যারা মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকেই এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারবে। আর এই পদের জন্য আবেদন করতে গেলে কিন্তু তোমাদের স্থানীয় ভাষার দক্ষতা থাকতে হবে। আর বয়স হতে হবে 2025-এ হিসাবে 18 থেকে 26 বছরের মধ্যে। তপশিলি এবং ওবিসিরা তো যথারীতি বয়সের ছাড় পাবেই। ঠিক আছে, শুরুতে কিন্তু 6 মাসের প্রবেশন পিরিয়ডে থাকতে হবে এবং এর মূল মাইনা হচ্ছে তোমার 19,500 থেকে 37,815 টাকা পর্যন্ত এই মোট স্যালারি হতে পারে। এখানে শূন্যপদ দেখো, পশ্চিমবঙ্গের জন্য 14টি শূন্যপদ রয়েছে। তোমরা যে রাজ্যের জন্য আবেদন করবে সেই রাজ্যের কিন্তু স্থানীয় ভাষায় কথা বলার জন্য দক্ষতা কিন্তু তোমাদের থাকতে হবে। পশ্চিমবঙ্গে 14খানা ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে জেনারেলে 7টা, ইডব্লিউএস এ 1টা, ওবিসিতে 3টে, আর তপশিলি প্রজাতির জন্য 3খানা সিট রয়েছে। আসাম রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিহার রয়েছে, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, দাদরা নগর হাভেলি, ছত্তিশগড় প্রভৃতি রাজ্য জন্য কিন্তু এইখানে রয়েছে। আমরা এরপর 8 নম্বর পাতায় গিয়ে ডিটেলসে দেখব। দেখো এখানে আবার চলছি, এটা কন্টিনিউ করছি। এখানে হরিয়ানাতে 11টি এবং হিমাচল প্রদেশে 3টি। ঠিক আছে, এইবার প্রার্থী বাছাই হবে কিভাবে? প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা কোথায় হবে? পরীক্ষা হবে পূর্ব ভারতের একমাত্র কলকাতায়। যারা পশ্চিমবঙ্গ থেকে দেখছো বা পশ্চিমবঙ্গে কলকাতাতে আছো তাদের জন্য এটা সব থেকে বেস্ট অপরচুনিটি। কারণ পশ্চিমবঙ্গে 14খানা ভ্যাকান্সি থাকলেও পশ্চিমবঙ্গে এক্সাম সেন্টারটা কিন্তু পশ্চিমবঙ্গে। পূর্ব ভারতে মানে যতগুলো সিট আছে সেখানে কিন্তু এই পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা পড়ছে। সুতরাং এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি বলতে পারো। এখানে কি থাকছে? 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে আর সাইকোমেট্রিক টেস্ট থাকবে কিন্তু রিজনিং। ঠিক আছে, এখানে 25 নম্বরে 25টি প্রশ্ন থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 25 নম্বরে 25টি প্রশ্ন থাকছে। আর তাছাড়া থাকছে এলিমেন্টারি অ্যারিথমেটিক, মাধ্যমিক লেভেলেরই থাকবে 25টা করে প্রশ্ন থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস 25টা, অর্থাৎ 4 25 100 নম্বরের পরীক্ষা থাকছে। সময় থাকছে হচ্ছে 80 মিনিট। নেগেটিভ মার্কিং কিন্তু আছে। ঠিক আছে, এই যে পদের বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া রয়েছে। আর তোমরা আবেদন করবে 23শে মের মধ্যে। আজকে সবে 7 তারিখ, তোমরা 23শে মের মধ্যে কিন্তু আবেদন করবে। আর আবেদন করা ওয়েবসাইট দিয়েছে এই যে www.bankofbaroda.co.in। আবেদন করতে গেলে তোমাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে। পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। আর যারা তোমরা জেনারেল কাস্টের আছো প্রত্যেকে কিন্তু 600 টাকা পরীক্ষা ফি দিতে হবে। তপশিলি আর যারা আছেন তাদের 100 টাকা করে। ঠিক আছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের মাধ্যমে তোমরা পেমেন্টটা করতে পারো। ঠিক আছে, আর ইন্টারভিউ এর জন্য যাবতীয় প্রমাণপত্র মূল আর জেরক্স করে তোমরা নিয়ে যাবে। আগে তোমরা এটা যদি কোয়ালিফাই হও তাহলে তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে। ঠিক আছে, ব্যাংকে 500টা ব্যাংক অফ বরোদাতে অফিস অ্যাসিস্ট্যান্ট কিন্তু নেওয়া হলো। চলো এর পরের যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রতিরক্ষা সংস্থায়। দেখো এই যে প্রতিরক্ষা সংস্থায় 30টা অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। প্রতিরক্ষা সংস্থায় কোথায়? ডিআরডিও তে কিন্তু এই ডিফেন্স সায়েন্টিফিক
ইনফরমেশন অ্যান্ড ডকুমেন্টেশন সেন্টার অ্যাপ্রেন্টিস হিসেবে 30 জন লোক নেওয়া হচ্ছে। কোন পদের জন্য লোক নেওয়া হচ্ছে? লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে যারা গ্র্যাজুয়েট করেছো তারা কিন্তু এই পদের জন্য যোগ্য। লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের 3 বছরের ডিপ্লোমা কোর্স যারা পাস করছে তারাও এই পদের জন্য যোগ্য। 9,000 টাকা থেকে স্টাইপেন্ড শুরু, 9,000 ও 8,000 টাকা স্টাইপেন্ড থাকবে। আর এখানে কিন্তু 20টা শূন্য পদ রয়েছে। কম্পিউটার সায়েন্সের, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের জন্য 20টা শূন্য পদ রয়েছে, আর কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু 7খানা শূন্য পদ রয়েছে। এখানেও কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে 3 বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু পাস করে থাকতে হবে। আর একটা পোস্ট রয়েছে, সেটা হচ্ছে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি। এখানেও তোমাদের আইটিআই কোর্স পাস করে থাকতে হবে। এখানেও 3 বছরের কিন্তু ডিপ্লোমা কোর্স যদি পাস করে থাকো প্রিন্টিং টেকনোলজি থেকে, তারাও আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ একটা রয়েছে। বয়স কিন্তু হতে হবে তোমাদের 28 বছরের মধ্যে। প্রার্থী কিন্তু কোনো লিখিত পরীক্ষা হচ্ছে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে। প্রার্থী ইন্টারভিউ এর জন্য কিন্তু তোমরা এই সাইটটা একবার ভিজিট করতে পারো, www.mhrDNATS, ঠিক আছে, .gov.in। এর পিডিএফ আমরা দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, একবার দেখে নিতে পারো। দেখে নিয়ে তোমরা এখানে ইন্টারভিউর জন্য তোমরা নথিভুক্ত করতে পারো তোমাদের নাম, ঠিক আছে। এই ডকুমেন্ট কিন্তু তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। এরপরে আমরা আর একটা জব ভ্যাকান্সির পোস্ট দেখবো, যেখানে আমরা ডিটেলস আলোচনা করব। সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে। এই যে ইউনিয়ন ব্যাংকে 500 জন অফিসার নেওয়া হচ্ছে। ইউনিয়ন ব্যাংকে 500 জন অফিসার নেওয়া হচ্ছে। দেখো, ইউনিয়ন ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি, এই দুটো পোস্টের জন্য কিন্তু 500 জন লোক নিয়ে হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট যারা আবেদন করবে তাদের গ্র্যাজুয়েট হতে হবে। আর ফিনান্স স্পেশালাইজেশন নিয়ে হিসাবে MBA, MMS, PGD এই ধরনের কোর্স যারা পাস করেছো তারা আবেদন করতে পারো। মোট 60% নাম্বার থাকতে হবে কিন্তু। আর তপশিলি আর ওবিসি যারা হবে তাদের 55% নাম্বার নিয়ে থাকলে আবেদন করতে পারো, ঠিক আছে। এখানে বয়স কিন্তু হতে হবে 22 থেকে 30 বছরের মধ্যে। মূল যে মাইনা হবে তোমাদের 48,000 থেকে 85,000-এর মধ্যে থাকবে, ঠিক আছে। এই অফিস ম্যানেজার ক্রেডিট এটার জন্য সিট মানে ভ্যাকান্সি হচ্ছে 250টা, ঠিক আছে। 9 নম্বর পাতা দেখো। এই যে আরেকটা পোস্ট যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি। এখানে কিন্তু কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি ডিগ্রি ইত্যাদি বিষয়ের উপর যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে বা তোমরা কোর্স পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারো। এইখানে কিন্তু 1 বছরের কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। 22 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর মূল মাইনা 48,000 থেকে 85,000-এর মধ্যেই থাকবে। আর এখানেও কিন্তু শূন্যপদ 250টি। তাহলে 250 আর 250 টোটাল 500খানা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। দুই ক্ষেত্রে তোমরা বয়স হিসাব করবে 2025 থেকে। কিন্তু এখানে কিন্তু অ্যাপটিটিউড পরীক্ষা হবে 75 নাম। প্রথম যে পার্টটা হবে, দুটো পার্টে পরীক্ষা হবে। প্রথম পার্টে 75খানা প্রশ্ন থাকবে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে তোমাদের 25 নম্বরে, রিজনিং থাকবে 25 নম্বরে, আর ইংলিশ থাকবে 25 নম্বরে। এই তিনটে নিয়ে হচ্ছে তোমাদের পার্ট 1। সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে, যদি তোমরা প্রথম পার্টটা কোয়ালিফাই হও, সেকেন্ড পার্টে 150 নম্বরে 75টি প্রফেশনাল নলেজের উপর কিন্তু প্রশ্ন থাকবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। সফল যদি হতে পারো তোমরা গ্রুপ ডিসকাশন হবে, তারপর কিন্তু ইন্টারভিউ, ঠিক আছে। তোমরা দরখাস্ত করার জন্য 20 মের মধ্যে এই ওয়েবসাইটে ভিজিট করবে, www.unionbankofindia.co.in। এইখানে গিয়ে তোমরা কিন্তু আবেদন করবে। এখানে তোমাদের বৈধ ইমেল আইডি থাকতে হবে, পাসপোর্ট আর সিগনেচার স্ক্যান করে নেবে, যাবতীয় যা আছে সেম। কিন্তু পরীক্ষার ফি বাবদ, যেটা আমি সবসময় বলি, যারা আমাদের জেনারেল কাস্টের আছো তাদের পরীক্ষা ফি বাবদ দেখো এখানে 1180 টাকা। আর তপশিলি বা প্রতিবন্ধী হলে মাত্র 177 টাকা জমা দিতে হবে। এই দেশে জেনারেল হয়ে জন্মানো একটা কিন্তু কঠিন বিষয়। যাই হোক, তোমরা কিন্তু আবেদন করতে পারো। তোমরা যারা কনফিডেন্ট আছো তারা কিন্তু এই পদের জন্য কিন্তু আবেদন করতে পারো। অবশ্যই আবেদন করবে, আমি বলবো। তাহলে আমরা কি কি জিনিস কভার করলাম? আমরা দেখলাম যে 500টা অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা হচ্ছে ব্যাংক অফ বরোদাতে। তারপর আমরা ইউনিয়ন ব্যাংকের 500 অফিসার কভার করলাম। আমরা দেখলাম প্রতিরক্ষা সংস্থায় 30টা অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হবে। এরপর দেখবো ইন্ডিয়ান অয়েলের, এই যে ইন্ডিয়ান অয়েলে 1770টা অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। 1770টা অ্যাপ্রেন্টিসশিপ নেওয়া হচ্ছে। কাদের জন্য আবেদন করবে? কারা?
দেখো যারা কিন্তু টেকনিশিয়ান, এই যে টেকনিশিয়ান, অ্যাপ্রেন্টিসশিপ, ডিসিপ্লিন, কেমিক্যাল, পেট্রোকেমিক্যাল, কেমিক্যাল টেকনোলজি, রিফাইনিং অ্যান্ড পেট্রোকেমিক্যাল, এইসব বিষয়ে 3 বছরের ডিপ্লোমা কোর্স যারা পাস করেছো অন্তত 50% নাম্বার নিয়ে, তপশিলি আর প্রতিবন্ধী যারা আছেন তারা হচ্ছে 45% নাম্বার নিয়ে পাস করেছে, তারা কিন্তু এই আবেদনের যোগ্য। যে সে যোগ্য নয়, 12 মাসের ট্রেনিং রয়েছে ইন্ডিয়ান অয়েল অ্যাপ্রেন্টিসশিপে। এবার কোন কোন রিফাইনি পদে কতগুলো শূন্যপদ সেটা তোমাদের বলে দিচ্ছি। 6 নম্বর পাতায় যাব। দেখো এখানে বিভিন্ন সেন্টার রয়েছে, অনেকটা রয়েছে শূন্যপদ, মানে যেহেতু 1770টা শূন্যপদ আর বিভিন্ন বিভিন্ন সেন্টার রয়েছে, অত ডিটেলসে আমি বলে ভিডিও লেন্থ আমি বাড়াচ্ছি না, আমি পিডিএফ দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো কোন কোন জায়গায়। যে বারাউনিতে 9টি সিট আছে, গুজরাটে 58টি সিট আছে, আমাদের হলদিয়াতে 70খানা সিট রয়েছে, পানিপথে 98টা সিট রয়েছে, মথুরাতে 30টি রয়েছে। ঠিক আছে, এবার দেখো টেকনিশিয়ান এবং অ্যাপ্রেন্টিসশিপ, ডিসিপ্লিন এর মেকানিক্যাল, এই মেকানিক্যালেও সেম, মেকানিক্যালেও 50% নাম্বার পেয়ে, আর যদি তপশিল বা ওবিসি যারা আছো তাদের জন্য 45% নাম্বার পেয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যোগ্য তাহলে তোমরা যোগ্য হবে। আর এখানেও কিন্তু দেখে নিতে পারো যে কি কি, যে কোন কোন জায়গায় রয়েছে, বরাউনি রয়েছে, গুজরাট রয়েছে, মথুরা রয়েছে, পানিপথ রয়েছে, ডিগবয় রয়েছে, ইত্যাদি ইত্যাদি জায়গা রয়েছে। আর একটা পদ হচ্ছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিসশিপ, ডিসিপ্লিন অ্যান্ড ইনস্ট্রুমেন্টাল, এটাও তোমরা দেখে নেবে, চিন্তা করবে না, পিডিএফ থাকবে, তোমরা কিন্তু একবার জাস্ট দেখে নেবে। যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপের জন্য আবেদন করো তাহলে তোমরা এই জায়গাগুলো দেখে নেবে। আর একটা পোস্ট রয়েছে ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ফিটার নিয়ে যারা পাস করেছো, এই যে মাধ্যমিক পাশের পরে যারা আইটিআই থেকে ফিটার ট্রেডের সার্টিফিকেট পাস করেছো, 50% যদি নাম্বার থাকে জেনারেল হলে, আর তপশিলি আর প্রতিবন্ধী হলে 45%, তারা কিন্তু আবেদন করতে পারবে। 12 মাসের প্রত্যেকটা পদের জন্য 12 মাসের কিন্তু ট্রেনিং রয়েছে। আর কোন কোন রিফাইনিতে সেটা তোমরা দেখে নেবে। ঠিক আছে, 12 মাসের ট্রেনিং রয়েছে। এবার যেটা কথা সেটা হচ্ছে তোমরা কোথায় আবেদনটা করবে। সব ক্ষেত্রে বয়স হতে হবে 2025-এর 18 থেকে 24 বছরের মধ্যে। 18 থেকে 24 বছরের বয়স হলে আবেদন করতে পারবে। আর এখানে যথারীতি ওবিসি এবং তপশিলীরা বয়সের ছাড় পাচ্ছ। আবেদন করতে হবে তোমাদের 9 জুনের মধ্যে, 9 জুনের মধ্যে আবেদন করতে হবে। আর সার্টিফিকেট ভেরিফিকেশন হবে কিন্তু 16 জুন থেকে 24 জুনের মধ্যে। ঠিক আছে, আবেদন করার সাইটটা হচ্ছে www.iocl.com। ঠিক আছে, কি কি জিনিস লাগবে এখানে ডিটেলসে বলা রয়েছে। জন্ম সার্টিফিকেট, শিক্ষাগত সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আর 1 কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সাবমিট করতে পারবে। ঠিক আছে, কবের মধ্যে সাবমিট করবে? 9 জুনের মধ্যে, 9 জুনের আগে কিন্তু করে দেবে। এইটা আমরা কভার করব। 63টা অফিস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কোথায় নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ইসরোতে নেওয়া হচ্ছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে 63টা অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে। কোন কোন পদের জন্য নেওয়া হবে সেটা একবার দেখে নাও। এখানে ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি পদের জন্য কিন্তু 63 জন লোক নেওয়া হচ্ছে। আমরা ডিটেলসে দেখব। দেখো সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স, এই পদের জন্য যেটা নেওয়া হচ্ছে তাদের কিন্তু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকতে হবে, বিটেক থাকতে হবে। আর 65% যারা নাম্বার পেয়েছো তারা এই ইসরোতে আবেদন করতে পারবে। এখানে 22খানা শূন্য পদ রয়েছে। ঠিক আছে, আর সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, এটার জন্য 65% নাম্বার থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যারা বিটেক করেছো তারা কিন্তু আবেদন করতে পারো। এখানে শূন্য পদ হচ্ছে 33টা। আর সায়েন্টিস্ট বা ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স, এই পদের জন্য যারা কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে তারা আবেদন করো। এখানেও 65% নাম্বার থাকতে হবে। মাত্র সিট রয়েছে 8খানা। ঠিক আছে, বয়স কত হতে হবে? বয়স হতে হবে 2025-এর হিসাবে 28 বছরের মধ্যে। 28 বছরের মধ্যে বয়স হতে হবে। আর কি হচ্ছে, গেটে স্কোর করে থাকতে হবে। গেট পরীক্ষায় তোমাদের কিন্তু স্কোর থাকতে হবে। মূল মাইনা তোমাদের 56,000 টাকা কিন্তু মূল মাইনা হবে, 56,100 টাকা। প্রার্থী বাছাই কিভাবে হবে? ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড, এই যে ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড, এরা কিন্তু এই প্রার্থীটা বাছাই করবে। গেট পরীক্ষার স্কোর দেখে মেধা তালিকা কিন্তু প্রকাশ করা হবে, তারপর কিন্তু ইন্টারভিউ হবে। ঠিক আছে, পদের বিজ্ঞপ্তির নাম্বার দেখে নাও। আর ওয়েবসাইট হচ্ছে www.isro.gov.in, এই সাইটে তোমরা আবেদন করতে পারো। এখানে কিন্তু পরীক্ষার ফি বাবদ তোমরা 250 টাকা জমা দেবে। কবের? 21শে মের মধ্যে কিন্তু এটা আবেদনটা তোমরা করে ফেলতে পারো। ঠিক আছে, আমরা এরপরে দেখবো 49 ইঞ্জিনিয়ার। দেখো এই যে 49 ইঞ্জিনিয়ার নেওয়া হচ্ছে কোথায়? ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। এই 49 জন ইঞ্জিনিয়ার নিচ্ছে। ইনফরমেশন টেকনোলজি,
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন, এই যে ইনস্ট্রুমেন্ট ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ডিগ্রি কোর্স পাশেরা আবেদন করতে পারো। এই 49 ইঞ্জিনিয়ারিং যেখানে নেওয়া হবে সেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারো, এবং গেট স্কোর থাকতে হবে, আর তোমাদের বয়স হতে হবে কিন্তু 21 থেকে 30 বছরের মধ্যে। যথারীতি তপশিলি আর ওবিসিরা ছাড় পাচ্ছ। এখানে মাইনে হবে তোমাদের 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। সিট ভ্যাকান্সি রয়েছে 49টা। গেট পরীক্ষার স্কোর দেখে মেধা তালিকা প্রকাশ হবে, তারপরে কিন্তু ইন্টারভিউ হবে, ঠিক আছে। এইখানে ওয়েবসাইটটা দেওয়া আছে ihmcl.co.in। এই সাইটে গিয়ে তোমরা 2 জুনের মধ্যে কিন্তু এখানে আবেদন করতে পারো। 2 জুনের মধ্যে কিন্তু তোমরা এই আবেদন করতে পারবে। ব্যাংকিং সংস্থায় 66টা অফিসার, ব্যাংকিং সংস্থা 66টা অফিসার কোথায় নেওয়া হচ্ছে, যে মুম্বাই ন্যাশনাল ব্যাংক ফর ফিনান্সিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসার, এখানের জন্য কিন্তু 66 জন নেওয়া হচ্ছে, আর লোডিং অপারেটর হিসাবে 66 জন নেওয়া হচ্ছে। দেখো ব্যাংকিং সংস্থা 66 জন নেওয়া হচ্ছে। এখানে কিন্তু তোমাদের একটা জিনিস বলে রাখি, যে তোমরা গ্র্যাজুয়েট যারা ডিপ্লোমা কোর্স পাস করেছো ম্যানেজমেন্ট নিয়ে, তারা কিন্তু আবেদন করতে পারো, এবং MBA থাকতে হবে তোমাদের ফিনান্স এবং ব্যাংকিং ফিনান্সের উপরে, ঠিক আছে। এখানে শূন্যপদ রয়েছে 31টা, আর জেনারেল, ওবিসি, ইডব্লিউএস এর জন্য আলাদা আলাদা ভাগ করে রয়েছে। আর যারা হিউম্যান রিসোর্স ইন্ডাস্ট্রিয়ালিস্ট রিলেশনশিপ, পার্সোনাল ম্যানেজমেন্ট, স্পেশালাইজেশন নিয়ে যারা ম্যানেজমেন্ট করেছো তারাও আবেদন করতে পারো, তাদের জন্য শূন্যপদ রয়েছে 2টো। ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড অপারেশনস, এই পদের জন্য তোমরা আবেদন করতে পারো। সেখানে তোমাদের কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ডেটা সায়েন্সের বিটেক করে থাকতে হবে, বিটেক বা এমটেক করে থাকতে হবে। এখানে কিন্তু 7খানা পদ রয়েছে। এবার অ্যাকাউন্টস, ফিনান্স, ব্যাংকিং ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে যারা কাজ নিয়েছো, মানে স্পেশালাইজেশন করেছো, তারাও আবেদন করতে পারো। এখানে শূন্যপদ রয়েছে 3টে, ঠিক আছে। এই যে রিস্ক ম্যানেজমেন্টের উপরেও রয়েছে, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে যারা পাস করছো তারা করতে পারো। লিগাল রয়েছে, কর্পোরেট স্ট্র্যাটেজি, পার্টনারশিপ অ্যান্ড ইকোসিস্টেম ডেভেলপমেন্ট, এটার জন্য এই পোস্টেও রয়েছে, ঠিক আছে। এবার সব পদের ক্ষেত্রে কিন্তু বয়স হতে হবে তোমাদের 21 থেকে 32 বছরের মধ্যে। ওবিসি এবং তপশিলীরা যথারীতি ছাড় পাচ্ছ। এখানে কিন্তু অনলাইন পরীক্ষা হবে, মে থেকে জুন মাস নাগাদ পরীক্ষা হবে বলেই দিচ্ছে। পরীক্ষা করতে হবে কলকাতা সহ বিভিন্ন কেন্দ্রে কিন্তু পরীক্ষা হতে পারে। 100 নম্বরের 80টি প্রশ্ন হবে। সেখানে রিজনিং অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 15 নম্বর, 15টি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর 10 নম্বরের ডেটা অ্যানালিসিস ও ইন্টারভিউশন প্রশ্ন থাকবে, ঠিক আছে। এরপর যে ইন্টারভিউ সেটা হবে, সেটা কিন্তু তোমাদের মুম্বাইতে হবে। যদি তোমরা কোয়ালিফাইড হও তাহলে তোমাদের মুম্বাইতে কিন্তু ইন্টারভিউর জন্য যেতে হবে। দরখাস্ত কিভাবে করবে, 19 মের মধ্যে কিন্তু এই nabfid.org.careers এই সাইটে কিন্তু তোমরা আবেদন করবে। এই কর্মসংস্থান পেপার কিন্তু PDF আকারে দেওয়া থাকবে, আমার টেলিগ্রাম চ্যানেলে একবার ডাউনলোড করে দেখে নেবে। এখানে পরীক্ষা ফি বাবদ কিন্তু লাগছে 800 টাকা, পরীক্ষার ফি বাবদ 800 টাকা কিন্তু জমা দিতে হবে। এর সাথে সাথে আরেকটা জিনিস দেখে নিই, এখানে কিন্তু আরেকটা নোটিফিকেশন রয়েছে, জব ভ্যাকান্সির খবর রয়েছে। এটা হলো যে প্রতিরক্ষা সংস্থায় 30 জনের একটা ভ্যাকান্সি রয়েছে। সেটা কি বলছে, নালন্দা অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে ডেঞ্জার, বিল্ডিং ওয়ার্কার্স, কেমিক্যাল প্রসেস ওয়ার্কার পদে 30 জন লোক নেওয়া হচ্ছে, যারা ITI থেকে অ্যাটেন্ডেন্স অপারেটর বা কেমিক্যাল প্ল্যান্ট এইসব ট্রেডের সার্টিফিকেট পাস করা আছো, তারা কিন্তু এখানে আবেদন করতে পারো। বয়স তোমাদের হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, ঠিক আছে। শূন্যপদ কিন্তু এই 30টা। এখানে প্রার্থী বাছাই হবে ট্রেড টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করবে। 100 নম্বরের ট্রেড টেস্ট থাকবে। মেধা তালিকার জন্য ITI পরীক্ষার বা ITI কোর্সে পাওয়ার নাম্বার এবং প্র্যাকটিক্যাল টেস্টের নাম্বার হিসেবে দেখা হবে। কিভাবে তোমরা আবেদন করবে, তোমরা কিন্তু এই সাইটে চলে যাবে, এই যে MUNITI multinationindia.in এই সাইটে কিন্তু চলে যাবে তোমরা, ঠিক আছে। এর জন্য তোমাদের কিন্তু 100 টাকা কিন্তু ডিমান্ড ড্রাফট বা পোস্টাল অর্ডার লাগবে, ঠিক আছে। এই যে পোস্টার কোন সাইটে খামের উপর লিখে তোমাদের এই অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে কিন্তু তোমরা পাঠিয়ে দেবে, ঠিক আছে। 15 মের মধ্যে কিন্তু এটা তোমরা পাঠিয়ে দেবে। একবার দেখে নিও, PDF দেওয়া থাকবে, তোমরা কিন্তু দেখে নিও। এবং সর্বশেষ যে জব ভ্যাকান্সিটা আমরা বলবো, সেটা হচ্ছে এই যে প্রাইভেট একটা জব ভ্যাকান্সি, যেটা হচ্ছে 35,000-এর মতন গ্রাফিক্স ডিজাইনার নেওয়া হচ্ছে আমাদের এই সেক্টর 5-এ। কিন্তু বিভিন্ন IT কোম্পানিতে কিন্তু এই
35,000 মতন ভ্যাকান্সি রয়েছে গ্রাফিক্স ডিজাইনার পদের জন্য, ঠিক আছে। এবার কি বলছে, এই যে তথ্য প্রযুক্তি সংস্থা টিসিএস কিন্তু একটা সমীক্ষা করেছিল, সেই সমীক্ষায় এই তথ্যটা উঠে আসে যে 35,000 মতন কিন্তু গ্রাফিক্স ডিজাইনার কিন্তু নেওয়া হতে পারে, ঠিক আছে। যে এতগুলো সিট কলকাতার মতন জায়গায় সেখানে খালি রয়েছে, দেখে নাও। এ দেখো প্রায় এই যে গ্রাফিক্স ডিজাইন সেক্টরে কিন্তু 65%, অর্থাৎ বেশিরভাগ কোনো না কোনো সংস্থায় গ্রাফিক ডিজাইনের আবেদন করে চাকরি করছে, অর্থাৎ সারা দেশে কয়েক হাজার সফটওয়্যার কোম্পানি থেকে বেশি লোক নেওয়া হয়, সব থেকে বেশি লোক নেওয়া হয় এই গ্রাফিক্স ডিজাইনার। প্রত্যেক মাসে মোটামুটি 20,000 থেকে 25,000 গ্রাফিক্স ডিজাইনার কিন্তু নিয়োগ হয়। কলকাতায় সল্টলেকে কম বেশি কিন্তু নিয়োগ হয়, বিপুল সংখ্যক এই পোস্টের এই যে ভ্যাকান্সি বেরিয়েছে তার জন্য কিন্তু এই কর্মসংস্থানে কিন্তু এই লেখাটা হয়েছে, ঠিক আছে। তোমরা একবার ভালো করে পড়ে নিতে পারো, বিপুল সংখ্যক রয়েছে। এটা বিভিন্ন প্রাইভেট কোম্পানিতে গ্রাফিক্স ডিজাইনার নিয়ে কিন্তু যারা তোমরা অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, ওয়েব ডিজাইনিং ইত্যাদি ইত্যাদি কোর্স করেছো তারা কিন্তু একবার দেখে নিতে পারো, ঠিক আছে। কোথা থেকে তোমরা দেখবে, কোথায় কোন কোন কোম্পানিতে ভ্যাকান্সি আছে, কি কি তোমাদের সার্টিফিকেট কোর্স রাখবে, হ্যাঁ, এই সমস্তটা বিষয়ে কিন্তু এই পেপারে লেখা রয়েছে, ঠিক আছে। আমি এটা পিডিএফ দেওয়া থাকবে, তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। শেষ করছি আজকের এই কর্মসংস্থানের সিরিজ। এখানে বিভিন্ন জব ভ্যাকান্সি নিয়ে আমরা আলোচনা করলাম। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো, ঠিক আছে। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর একটা জিনিস বলে দেয়, এটা তোমরা নিউজে জেনেছো, 26,000 শিক্ষকের চাকরি ফেরাতে পুনর্বিবেচনার জন্য কিন্তু আর্জি করেছে, মানে রিভিউ পিটিশন হয়েছে। এটা নিয়ে কর্মসংস্থানে লেখা হয়েছে, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। চলো এখানে শেষ করছি আজকের কর্মসংস্থানের ক্লাসটা।